সো ওয়েলকাম টু ইন্ডিয়া স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আবার কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকে, যারা আমার চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু শুরু করছি মোহনবাগানকে দিয়ে, কারণ মোহনবাগানের তরফ দিয়ে কিন্তু বিশেষ কিছু আপডেট শোনা যাচ্ছে। তো প্রথমটা হলো, তারা কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ারের ওপরে ইন্টারেস্ট শো করছে। আর এই প্লেয়ারটাই কিন্তু আগেও ইন্টারেস্ট শো করেছিল, বাট তাকে কিন্তু সাইন করাতে পারেনি। আর এবছরও কিন্তু দলে নেওয়ার জন্য কিন্তু জোর কদমের চেষ্টা করছে। আর এই প্লেয়ারটা কিন্তু বেসিক্যালি খেলে মুম্বাই সিটিতে। তো এটা কিন্তু আর কেউ না, এটা কিন্তু ছানতে। তো আমরা যদি একটু লাস্ট 2 বছরের দিকে তাকাই, তো এখানে কিন্তু মোহনবাগান অনেকবার এই প্লেয়ারটাকে ট্রান্সফার উইন্ডোতে সাইন করার চেষ্টা করছিল, বাট সেটা কিন্তু হয়ে উঠছিল না, কারণ মুম্বাই সিটি এফসির তরফ দিয়ে গ্রিন সিগন্যাল মোহনবাগান কখনোই পায়নি। বাট এই বছরে কিন্তু একটা চেষ্টা লাগাচ্ছে যে এই প্লেয়ারটাকে যাতে তারা টিমে নিতে পারে, কারণ সামনে কিন্তু মোহনবাগান ACL 2 খেলবে। আর ACL 2 কিন্তু একটা টাফ টুর্নামেন্ট হবে। আর এই প্লেয়ারটার কিন্তু মুম্বাই সিটির সাথে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট করা হয়েছে। তো এখন দেখার বিষয় হলো এই প্লেয়ারটাকে কি মোহনবাগান কোথাও গিয়ে একটা চমক দিয়ে নেবে। তো সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আর অফিসিয়ালি কিন্তু আপডেট আসলে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। মোহনবাগান ম্যানেজার তারা কিন্তু দুখানা কোচ আর একটা কিন্তু বিদেশি প্লেয়ারকে অলরেডি কিন্তু গুড বাই জানিয়েছে। তো দুটো কোচের মধ্যে প্রথম জন হলো কন্ডিশনিং কোচ আলবার্টো লিনান, আর অপর জন হলো ম্যানুয়েল ক্যাস্কেলেনা। যেহেতু এখানে হাবাস কোচ থাকছেন না, সেই জন্য এই দুটো কোচকে কিন্তু আপাতত গুড বাই জানিয়ে দিয়েছে। আর অপর দিকে প্লেয়ারের কথা উঠলে কিন্তু হিউগো বোমাস, তো তাকে কিন্তু গুড বাই অলরেডি জানিয়ে দিয়েছে। বাট এটা কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি আদৌ কি তাকে ছাড়ছে নাকি, বাট বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে যে তাকে কিন্তু গুড বাই জানাতে চলেছে। আর অন্যদিকে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ দিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়েছে, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু ACL 2 এর কোয়ালিফায়ার রাউন্ড খেলবে। তো তাদেরকে কিন্তু ফেস করতে হবে টার্কমেনিস্তানের ক্লাব আলতিয়ান আসার FC। তো এটা কিন্তু যেহেতু কঠিন খেলা হবে, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু এই ম্যাচটা ভালোভাবে জিততে হবে যদি তারা নেক্সট রাউন্ডে প্রমোট করবে। আমি কিন্তু এখানে আশাবাদী ইস্ট বেঙ্গল অবশ্যই ভালো খেলে তারা নেক্সট রাউন্ডে প্রমোট করবে, কারণ তারা কিন্তু কিছু দুর্দান্ত প্লেয়ারকে অলরেডি কিন্তু সাইন করে দিয়েছে। তো হায়দ্রাবাদ FC, তো কোথাও কি টিমটা গিয়ে থেমে যাবে শেষ, নাকি তাদের এরা শেষ হয়ে যাবে? কারণ তেমনই কিন্তু কথা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। কারণ আমরা কিন্তু দেখেছি লাস্ট ইয়ারে তারা কিন্তু তেমনভাবে প্লেয়ারদের স্যালারি মেটাতে পারেনি। তো সেই জন্য কিন্তু তাদের টিমের ট্রান্সফার ব্যান করা হয়েছিল। বাট পরে কোথাও জানা গেছে তারা তো হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট নাকি ইনভেস্টারের সাথে কথাবার্তা চালাচ্ছে, বাট সেটা কিন্তু তেমনভাবে হয়ে ওঠেনি, কারণ তারা কিন্তু আপাতত এখনো কোনো প্লেয়ারের টাকা পয়সা কিন্তু মেটাতে পারেনি। তো তেমনই যদি হয় তো হায়দ্রাবাদ কিন্তু আপাতত ISL থেকে হয়তো আমরা তাদেরকে দেখতে নাও পেতে পারি। অন্যদিকে কিন্তু হায়দ্রাবাদ FCর কাছে আর একটা অপশন রয়েছে। তারা দেখা গেল যে টাকা মেটাতে পারলো, তাদেরকে কিন্তু ইন্ডিয়ার যে 3rd ডিভিশন লিগ, তো সেখান দিয়ে খেলে কিন্তু তাদেরকে নেক্সট রাউন্ডে প্রমোট করতে করতে আবার হয়তো ISL এ তারা সুযোগ পায়। বাট আমি কিন্তু চাইছি না যে হায়দ্রাবাদ FCর মতো টিম আবার একটা নতুন করে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আবার খেলা শুরু করুক। বাট যাই হোক, এখানে হয়তো ম্যানেজমেন্টে দেখা উচিত, যদি তারা ISL এ থাকতে চায় তাহলে কিন্তু খুব শীঘ্রই প্লেয়ারের স্যালারিগুলো কিন্তু মেটানো উচিত, নাহলে কিন্তু এই 3rd ডিভিশন থেকে আবার কিন্তু খেলা শুরু করতে হবে, যেটা কিন্তু হায়দ্রাবাদের জন্য টাফ হয়ে যাবে। কিন্তু কেরালা ব্লাস্টারদের জন্য কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসে, সেটা কিন্তু লেগিয়া ওয়াটসন মিডিয়ার তরফ দিয়ে জানানো হচ্ছে। জারাস্লভ নেগিয়া গোডা, যিনি কিন্তু একজন 29 বছর বয়সী পোল্যান্ডের প্লেয়ার। তো তার মার্কেট ভ্যালু কিন্তু 13 কোটি টাকা। তিনি কিন্তু এখনো ফ্রি এজেন্ট রয়েছেন। আর তার যদি আমরা প্রোফাইল দেখি, তো পোল্যান্ডের আন্ডার 21 টিমেরও খেলার অভিজ্ঞতা রয়েছে। আর MLS থেকে শুরু করে পোল্যান্ডের কিন্তু বেশ কিছু ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো যা শোনা যাচ্ছে তার সাথে নাকি কেরালা ব্লাস্টার্স অলরেডি কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। অন্যদিকে কিন্তু ব্যাঙ্গালোর ইউনাইটেডে খেলা প্লেয়ার, তো ব্যাঙ্গালোর ইউনাইটেড কিন্তু আপাতত I লিগ 2nd ডিভিশনে খেলে। তো এখানে খেলা প্লেয়ার অ্যাশলে অ্যালবার্ট কোল, তার বয়স কিন্তু মাত্র 23 বছর। তিনি কিন্তু একজন লেফট উইংয়ের প্লেয়ার। তো তিনি কিন্তু মোহামেডান FC-তে অলরেডি কিন্তু জয়েন করে ফেলেছেন। আর তাকে কিন্তু এই মরশুমের ক্যালকাটা ফুটবল লিগ খেলতে দেখা যাবে। কিন্তু দুর্দান্ত কিন্তু ইউরো কাপ অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেখানে কিন্তু বড় বড় টিম তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে। অলরেডি কিন্তু
বেশ দুর্দান্ত কিছু ম্যাচ, যেখানে কিন্তু জার্মানি থেকে শুরু করে, স্পেন থেকে শুরু করে, ইটালি থেকে শুরু করে দুর্দান্ত কিছু ম্যাচেস রয়েছে। তো তোমরা কিন্তু দেখতে ভুলো না ইউরো কাপ। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম অ্যান্ড ডোন্ট ফরগেট টু ওয়াচ ইউরো কাপ। আর পরে কিন্তু ঠিক কিছুদিন পরে বা এক সপ্তাহ পরে কিন্তু কোপা আমেরিকা শুরু হতে চলেছে। তো এই পুরো জুন জুলাই মাসে কিন্তু আমাদের ফুটবলের সিজন।